ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এর আগের দিনে কিন্তু এই ক্লাস আমি শুরু করেছিলাম, যেখানে বিগ 5 ফ্যাক্টর যেটা ছিল সেখান থেকে দুখানা ফ্যাক্টর কিন্তু আমি আলোচনা করেছিলাম। আমি কি বলেছিলাম, এই যে মডেল, এই মডেলকে কিন্তু ওশিয়ান মডেলও বলা হয়, OCEAN বলা হয়, এবং এই প্রতিটার কিন্তু আলাদা আলাদা ফুল ফর্ম রয়েছে। তো কালকে এখান থেকে আমি ওপেননেস টু এক্সপিরিয়েন্স ভার্সেস নট ওপেন টু এক্সপিরিয়েন্স এটা কমপ্লিট করিয়েছি তোমাদের, ঠিক আছে। দেন কনসাসনেস ভার্সেস আনডাইরেক্ট এই যে বিষয়টা রয়েছে এটা কমপ্লিট করিয়েছি। তাহলে আজকে বাকি থাকলো আরো তিনখানা উপাদান, যেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। যারা এই পঞ্চ উপাদান তত্ত্ব নিয়ে একদম ফার্স্ট ক্লাস দেখোনি, সেকেন্ড ক্লাস দেখোনি, আমি কিন্তু বলবো তার আগে সেই ক্লাসগুলো কমপ্লিট করবে, দেন আজকের ক্লাস কিন্তু তোমরা ভিজিট করবে। চলো আলোচনার বিষয়ে আমরা এবার ফিরে আসছি। দেখো, তাহলে আলোচনা করবো আজকে কি নাম্বার 3 নাম্বার যে উপাদান রয়েছে ই, ঠিক আছে। ই ফর কি বলা হচ্ছে, এক্সট্রোভার্সন ভার্সেস ইন্ট্রোভার্সন, মানে বহির্মুখীনতা বনাম অন্তর্মুখীনতা। কি বলা হচ্ছে, এই তত্ত্ব অনুযায়ী ব্যক্তি সত্তায় এই দুটি বিপরীতমুখী ধরন কি কি। আচ্ছা, সবার প্রথমে আমরা কি দেখবো, এক সেকেন্ড। দেখো কি বলা হচ্ছে, বহির্মুখী ব্যক্তিত্বের উপাদানের কারণে কি হচ্ছে, ব্যক্তি সমাজের সঙ্গে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে এবং তার সামাজিকতার বৈশিষ্ট্য পরিস্ফুট হয়। এরা আচরণগত দিক থেকে অস্থির চিত্ত হয় এবং এরা কাজে উদ্যমী ও ঝুঁকি নিতে প্রস্তুত থাকে এবং এরা আবেগপ্রবণ হয়ে থাকে। তাহলে আমরা এই যে এক্সট্রোভার্ট বা ইন্ট্রোভার্ট, এই বিষয়গুলো তো আমরা কম বেশি সবাই মানে ডেইলি ইউজ করে থাকি। নতুন কারোর সাথে পরিচিত হলে আমরা কি বলি, যে খুব এক্সট্রোভার্ট বা ভীষণ ইন্ট্রোভার্ট, ঠিক আছে, এই বিষয়গুলো। তো সেখানে আমরা কি দেখছি, যে বহির্মুখীনতা বনাম অন্তর্মুখীনতা। তাহলে যে সমস্ত ব্যক্তির মধ্যে এই যে বহির্মুখী ব্যক্তিত্বের উপাদানগুলো রয়েছে, তাহলে আমরা সেখানে কি দেখবো, যে ব্যক্তি সমাজের সঙ্গে খুব ইজিলি পারস্পরিক সম্পর্ক স্থাপন করে এবং সামাজিক যে বৈশিষ্ট্য সেটা কিন্তু খুব ইজিলি দেখতে পাওয়া যায়। তারপর কি হচ্ছে, আচরণগত দিক থেকে এরা খুব অস্থির চিত্তের হয়, ঠিক আছে। এবং এদের মধ্যে আরেকটা কি দেখা যাচ্ছে, যে এরা ভীষণ আবেগপ্রবণ হয়, ভীষণ ইমোশনাল হয় এবং কাজে উদ্যমী ও ঝুঁকি নিতে কিন্তু এরা সব সময় প্রস্তুত থাকে। আচ্ছা, তাহলে এর ঠিক তার বিপরীত যে উপাদান রয়েছে সেটা কি দেখবো আমরা, অন্তর্মুখী ব্যক্তিত্বের উপাদানের কারণে। এখানে কি দেখবো, যে এই সময় কি এই উপাদান যে ব্যক্তির মধ্যে থাকবে তিনি সমাজ বিমুখ এবং একাকিত্ব প্রিয় হয়। মানে অনেককে আমরা দেখি না, যে ইন্ট্রোভার্ট যারা হয় তারা কিন্তু একটুখানি একা থাকতে পছন্দ করে, একটু নিজের মধ্যে থাকতে পছন্দ করে। তো এই বিষয়গুলো, এরা স্বাভাবিকভাবে ভীষণ স্থির চিত্তের হয়, ভীষণ মানে কি বলবো, যে সতর্ক হয়, ঠিক আছে। কোনো কিছু করার আগে তারা হচ্ছে নিজেদের মধ্যে সেই ডিসিশনস গুলো নেওয়ার একটুখানি চেষ্টা করে। এছাড়া কি বলা হচ্ছে, এদের নিজস্ব আবেগের ওপর কিন্তু তাদের নিয়ন্ত্রণ থাকে, যে কোন সিচুয়েশনে তারা কিভাবে রিয়াক্ট করবে, ঠিক আছে। আগের যে উপাদান আমরা দেখলাম যেখানে বহির্মুখীনতা, সেখানে আমরা কি দেখলাম, এরা কিন্তু ভীষণ আবেগপ্রবণ, ঠিক আছে, ভীষণ ইমোশনাল। কিন্তু এখানে আমরা কি দেখছি, তাদের নিজস্ব ইমোশনের উপরে তাদের একটা কন্ট্রোল আছে, যে কখন কোন সময় আমাকে কিভাবে সেই জায়গাটায় রিয়াক্ট করতে হবে। তো এখানটা একটা বিষয় আমরা দেখতে পারি, যারা বা যে ব্যক্তিদের মধ্যে এই যে এক্সট্রোভার্ট এই উপাদানটা রয়েছে, তারা সেই সমস্ত কাজগুলিতে ভীষণ দক্ষতার সাথে করতে পারবে, যেখানে ধরো যে খুব বেশি কথা বলতে হয়, ঠিক আছে। এই ধরনের কাজে যদি তাদেরকে নিযুক্ত করা হয়, তাহলে দেখা যায় যে তারা যেহেতু সকলের সাথে খুব ইজিলি একটা বন্ড তৈরি করতে পারছে, তো এই জায়গাগুলো কিন্তু তাদের কাজের ক্ষেত্রে খুব ভালো দেখতে পাই। আচ্ছা, এবার নাম্বার 4 আমরা কি দেখবো, গ্রহণযোগ্যতা বনাম গ্রহণযোগ্যতার অভাব। আচ্ছা, কি বলছে, এই উপাদানের মধ্যে বিভিন্ন বিষয়ের দ্বৈত মত রয়েছে, ঠিক আছে। অর্থাৎ বিপরীতমুখী প্রতিযোগিতা ব্যক্তির ব্যক্তিসত্তার সংলক্ষণকে প্রভাবিত করে। কিরকম, গ্রহণযোগ্যতা কি বলা হচ্ছে, যে সমস্ত ব্যক্তির মধ্যে বিষয়গত গ্রহণযোগ্যতা বেশি, তারা এদের ওপর যে কোনো বিষয়ে কিন্তু আস্থা রাখা যাবে, ঠিক আছে, যে কোনো বিষয় এদের উপর কিন্তু একটা ভরসা করা যায়। এরা ভীষণ সহযোগিতা প্রবণ এবং ঠিক আছে, এই পয়েন্টটা তোমরা পুরোটা দেওয়া নেই, ঠিক আছে। তো এরা হচ্ছে ভীষণ দেখতে পাওয়া যায় যে এই জায়গাটা ভীষণ বলে না, যে ভীষণ হেল্পফুল হয় আর কি, সহযোগিতা প্রবল। আচ্ছা, তো ঠিক তার
অপোজিটে আমরা কি দেখব, যে এই সমস্ত ব্যক্তি বা যে সমস্ত ব্যক্তির বিষয়গত বা পরিবেশগত গ্রহণযোগ্যতা কম, তারা দেখা যাচ্ছে যে আচরণে ভীষণ খিটখিটে হয়, খুব তাড়াতাড়ি তারা ইরিটেট হয়ে যায় বিষয়গুলো নিয়ে, ঠিক আছে। এবং এদেরকে দেখা যাচ্ছে যে খুব সহজে কিন্তু আমরা সেই বিশ্বাস বা ভরসার জায়গাটা কিন্তু আমরা তাদের সাথে কখনো তৈরি করতে পারি না, বা করতে গেলেও মানে কি বলবো যে একটু চিন্তা ভাবনার বিষয় রয়েছে। এবং এদের মধ্যে দেখা যায় যে নেগেটিভ মেন্টালিটি বা নেতিবাচক মানসিকতা সেটা কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যায়, ঠিক আছে। তো আমরা নাম্বার 4A ছিল, যেখানে হচ্ছে এগ্রিবলনেস ভার্সেস অ্যান্টাগনিজম, এই ছিল কিন্তু নাম্বার 4। এইবারে তোমাদের লাস্ট একটা উপাদান আছে যেটা হচ্ছে নাম্বার 5, আর যেটা আছে N দিয়ে, কি আছে, বাতিগ্রস্ততা বনাম আবেগগত সাম্যতা, ঠিক আছে। N ফর কি হচ্ছে, নিউরোটিসিজম ভার্সেস ইমোশনাল স্টেবিলিটি। তাহলে কি দেখবো, এই উপাদানটি ব্যক্তির আচরণকে প্রাক্ষবিক দিক থেকে কিন্তু যথেষ্ট প্রভাবিত করে। কিরকম, নিউরোটিক বা বাতিকগত ব্যক্তিরা কি মানে কি সিমটমস তাদের মধ্যে বা কি তাদের আচরণগত যে বিষয়গুলো রয়েছে কি কি দেখতে পাবো, দেখো, দুশ্চিন্তাগ্রস্ত এবং সবসময় মনমরা প্রকৃতির হয়ে থাকে কিন্তু, ঠিক আছে। তাদের মধ্যে কোনো উৎসাহ নেই, কোনো বিষয় নিয়ে কোনো কি বলবো যে কোনো উদ্যমতা কিন্তু দেখতে আমরা পাই না। আচ্ছা, এরা যে কোনো বিষয় খুব ইজিলি নার্ভাস হয়ে পড়ে, ঠিক আছে। আমাদের চারপাশে এরকম মানুষ কিন্তু আমরা দেখতে পারি, যে মনে করো দুজন পাশাপাশি আছে এবং কিছু একটা এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে যেখানে একজন ব্যক্তি সেই পরিস্থিতি খুব সুন্দর লাইটলি ভাবে সে বিষয়টাকে কিন্তু হ্যান্ডেল করতে পারছে, কিন্তু আরেকদিকে আরেকজন ব্যক্তি দেখা যাচ্ছে খুব ছোট ছোট কথায় ভীষণভাবে নার্ভাস হয়ে পড়ছে, ভীষণভাবে টেন্সড হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। এবং এরা একটু ব্যাধি সচেতন এবং সবসময় চাপগ্রস্ত থাকে। আচ্ছা, এরপরে আমরা কি দেখবো, আবেগ সমতা। এখানে কি বলা হচ্ছে, আবেগ সমতা রক্ষা করতে যে সমস্ত ব্যক্তিরা সক্ষম তারা কি হবে, দেখো, অপোজিট, আচরণে ভীষণ আনন্দপ্রিয় এবং সবসময় তারা একটু চেষ্টা করে একটু চাপ মুক্ত থাকার, ঠিক আছে। চাপ অবশ্যই থাকবে, কিন্তু তাদের ব্যক্তিত্বের মধ্যে জিনিসগুলো দেখা যাবে যে অনেক টেনশন অনেক চাপ থাকার পরেও তারা একটু ফ্রিলি থাকতে কিন্তু সবসময় পছন্দ করে। আচ্ছা, এরা অবশ্যই দৃঢ়চিত্তের অধিকারী হয় এবং এরা যে কোনো চাপ সহ্য করার কিন্তু ক্ষমতা রাখে, ঠিক আছে। যেখানে আমরা দেখলাম যে বাতিগ্রস্ততায় কিন্তু যে কোনো বিষয়ে খুব ইজিলি নার্ভাস হয়ে যাচ্ছে, ঠিক তার অপোজিট আমরা কি দেখলাম, যে যে কোনো চাপ ইজিলি সহ্য করার কিন্তু ক্ষমতা রাখে। আরে প্রবলেম আছে, কি আছে, ঠান্ডা মাথায় পুরোটা কিন্তু সলভ করে নেওয়া যাবে, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের আজকে কিন্তু বিগ 5 ফ্যাক্টর, এখান থেকে যে 5খানা উপাদান ছিল সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাস এখানেই শেষ হলো। এটা মোটামুটি তোমরা 3খানা ক্লাস কিন্তু পেলে এই টপিকটার ওপরে। তো একদম শুরুর দিনের ক্লাস থেকে নিয়ে দেখে আজকের ক্লাস অবধি দেখবে পুরো টপিক বা কনসেপ্ট কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। এবার চলে এসেছি একদম আমরা লাস্টের স্লাইডে। দেখো, এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে নজর রাখবে, পুরো ডিটেলস কিন্তু সেখানেও প্রোভাইড করে দেওয়া আছে। ভিডিওস ভালো লাগলে বা কনসেপ্টগুলো যদি সুন্দরভাবে ক্লিয়ার করতে পারছি তোমাদের হয়ে, তাহলে অবশ্যই তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কিন্তু কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। তোমাদের ভালো ভালো কমেন্টসগুলো আমাদের পুরো টিমকে কিন্তু সব সময় আরো ভালো কাজ করতে অনেকটা উৎসাহ প্রদান করে। চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।